আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এলাম একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। তো প্রথমে আমি বলে রাখছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দেন, আর লাইক করে দেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। তো দেরি না করেই চলুন দেখে নিই কীভাবে এগ চাউমিন বানাবো। তো এগ চাউমিনে বানানোর জন্য আমরা প্রথমে এগ চাউমিনটা মানে নুডলসটাকে বয়েল করে নেব। বাজারে কিন্তু দেখবেন দুই ধরনের চাউমিন পাওয়া যায়, একটা এইরকম মোটা আর একটু সরু। চেষ্টা করবেন মোটাটা নেওয়ার। তো এখানে আমি কি নিয়েছি বলে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো আর দুটো ডিম নিয়েছি। প্রথমে আমি নুডলসটাকে বয়েল করে নেব। বয়েল করার জন্য একটা গ্যাসের কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা একটু ফোটালে দিয়ে দেবো তার মধ্যে 4 চা চামচ সাদা তেল। আপনাদের কাছে সাদা তেল না থাকলে সরিষার তেল দিয়ে দিতে পারেন, কিন্তু সাদা তেলটা দিলেই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। এবার জলটা ফুটিয়ে এলে দিয়ে দেব নুডলসটাকে না ভেঙে দিয়ে দিলাম। নুডলসটাকে সাথে সাথে মেশানোর দরকার নেই, একটু ওয়েট করুন যতক্ষণ না নরম হয়ে আসছে। এবার একটু নরম হয়ে আসলেই এইভাবে ছাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। এটা হতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এবার যখন দেখবেন এটা 90% কুক হয়ে গেছে, তখন নুডলসটাকে তুলে নেবেন। এবার এটাকে আলাদা প্লেটে রেখে দেবো। এর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে একটার সাথে একটা লেগে না যায় ব্যাস। এবার এটাকে সাইড করে রেখে দেব। এবার এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দুটো ডিম দিয়ে দেব। মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন একদম হাই থাকে। আর সামান্য লবণ দিয়ে দেবো। এবার ডিমটা ভাজার পরে খুবই নরম হবে, শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই নরম করে ভেজে নিতে হবে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 4 চা চামচ রিফাইন্ড অয়েল।
যখন তেলটা গরম হয়ে আসবে তখন ভেজিটেবলগুলো দিয়ে দেবো। সবার প্রথম আমি দেব গাজর। এবার গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরটা ভাজতে একটু সময় লাগে, তাই প্রথমে গাজরটাই দিলাম। হালকা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। দিয়ে গাজর আর ক্যাপসিকাম দুটোই একসঙ্গে আমি আবারও ভেজে নেব। গাজরটা আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজগুলো। এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো। টমেটো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো সব উপকরণগুলো একসঙ্গে আবার একটু ভেজে নেব। আমার সব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। আর দিচ্ছি গ্রিন চিলি সস। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ রেড চিলি সস। এরপর দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এই সব সসগুলোকে চাউমিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় বলে রাখছি আপনাদেরকে, এখানে লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে লবণ থাকে। এই এগ চাউমিনটা ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। একদমই দোকানের মতো স্বাদের আর গন্ধের তৈরি হবে। এবার আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চাউমিনের মশলাটাকে আমি কেটে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর চাউমিনের স্বাদটা আরও বেড়ে যাবে। দেখবেন এই চাউমিনের মশলাটা দেওয়ার পর টেস্টটা একদম দোকানের মতো আসে। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে। এবার সব শেষে আমি এখানে অ্যাড করব আমি যে বাড়িতে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেটা লাস্টে আমি দিয়ে দেব। দিয়ে ওর সঙ্গে আর একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখে লাগছে তো দোকানের মতো চাউমিন। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা এবার এটাকে পরিবেশন করব। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে
যে রাস্তায় বিক্রি করে চাউমিন, তারপরে হোটেলে যে বিক্রি করে, আমি সেরকমভাবে চাউমিনটা বানিয়ে ফেলেছি। তো খুব সুন্দর লাগছে। অবশ্যই আপনারা শেয়ার করবেন সবাইকে। আর আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলি যে আপনারা আর কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন যে দিদি ভাই এই ভিডিও দেখতে চাই আমরা, তো আমি সেরকম চেষ্টা করব বানানো। তো আপনারা অবশ্যই বলবেন। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।